আলহামদুলিল্লাহ, আমরা জুমার নামাজের পর অনেক বরকতপূর্ণ একটি মজলিসে উপস্থিত হয়েছি যে একজন অবিবাহিত ছেলে বিবাহ হচ্ছে একজন ডিভোর্সি বোনের সাথে। এটা কিন্তু আমাদের সমাজে অনেক বড় একটা দুষ্কর বিষয়। আমাদের যদিও আমরা সকলে বয়ান করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি খাদিজার সাথে বিবাহ নিয়ে আমরা অনেক বয়ান করি, অনেক আলোচনা করি, এবং এটা নিয়ে অনেকে বলি যে অবিবাহিত ছেলে বয়স্ক নারীকে বিবাহ করা আল্লাহর নবী ছিলেন, ওনার প্রথম বিবাহ এভাবে ছিলেন। কিন্তু বাস্তব জীবনে ঘটার ক্ষেত্রে, বাস্তব জীবনে আমাদের জীবনে কারো জীবনে ঘটুক, এটা কিন্তু তখন ভিন্ন নজরে চলে যায়। প্রথমে তো সে ব্যক্তিগত জায়গা থেকেই কোনো অবিবাহিত ছেলে এটা চায় না যে আমি একটা বিবাহিত মেয়েকে, যার আগে বিবাহ হয়েছে, তাকে আমি বিবাহ করব। বা সে যদি কোনো সময় চায়, সে যদি করতেও চায়, অনেকেই দেখি তাকে দোষারোপ করে। অনেকেই বলে যে নিশ্চয় প্রথম বিয়েটা সে ডিভোর্সই করছে, নিশ্চয় ছেলের অন্য কোনো না কোনো মতলব আছে। আমি এটা অনেকের কাছে শুনছি যে উনি অবিবাহিত ছেলে, উনি কেন ডিভোর্সি মেয়েকে বিয়ে করবে, উনি কেন সন্তানওয়ালা সন্তানকে বিয়ে করবে। অথচ নবী ইসলাম বলছেন আসাই আলাল আরমালা কাসাই ফি সাবিলিল্লাহ, যে একজন যার স্ত্রী নাই, ডিভোর্সি অথবা বিধবা, তাকে যদি কেউ হেফাজত করে, বিবাহ করে, তার জিহাদের সওয়াব হবে, রোজা রাখার সওয়াব হবে, ইবাদতের সওয়াব হবে। এখন এই যে হাদিসটা যে বিধবা ডিভোর্সিকে বিবাহ করলে সওয়াব হবে, এটাকে শুধুমাত্র দ্বিতীয় আর তৃতীয় বিবাহের ক্ষেত্রে, প্রথম বিবাহের ক্ষেত্রে নাই এই সওয়াবটা। আমরা মানা রাখছি কি যে ভাই যাদের বিবাহ হয়েছে আগে তারাই কেবলমাত্র বিধবা ডিভোর্সিকে বিবাহ করবে, কিন্তু কোনো অবিবাহিত ছেলে ডিভোর্সি বিধবাকে বিবাহ করতে পারবে না। অথচ এই সমাজের মধ্যে এই তবকায় জেনার অভাব নেই। অবিবাহিত ছেলে আন্টিদের সাথে প্রেম করতেছে, অভাব আছে? অবিবাহিত ছেলে বিবাহিত মেয়েদের সাথে পরকিয়া করতেছে, স্বামী বিদেশে গিয়েছে, যুবক ছেলে পরকিয়া করতেছে, তার স্বামী বিদেশে, তার স্বামী চাকরি করে, আর্মিতে চাকরি করে, বিভিন্ন দূর দূরান্ত চাকরি করে, তার সাথে ইয়াং ছেলে ভাবির সাথে ডেটিং করতেছে, জেনা করতেছে, প্রেম করতেছে, এটার কোনো অভাব নাই। এটা একে অপরের বন্ধু বান্ধব যদি একে অপরে জানাজানি করে, তারপরে কোনো সমস্যা নাই, একে অপরকে নম্বর দেওয়া দিয়ে করে যে একটা আন্টি আছে, ওনার হাজবেন্ড বিদেশে থাকে, তাকে আবার জিজ্ঞাসা করে আপনার কোনো বান্ধবী নেই যার হাজবেন্ড বিদেশে থাকে, সব ইয়াং পোলাপান। কিন্তু যখনই কেউ বিবাহের নিয়াত করবে কোনো বিধবা ডিভোর্সিকে, তখনই তার বন্ধুরাই বলবে তো রুচি এত খারাপ, তুই একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করবি, একটা অবিবাহিত ছেলে। তো অবিবাহিত হলেই ডিভোর্সিকে করা যাবে না, বিধবাকে করা যাবে না, এগুলো আমাদের সামাজিক কুসংস্কার। অথচ আমি বারবার এই কথা বলি যে দেখেন, ডিভোর্স কোনো পুরুষের বা কোনো নারীর ডিভোর্স হওয়া এটা তার জন্য কোনো কলঙ্কের বিষয় নাই। আবগাযুল হালাল ইলাল্লাহি তালাক, এটার অর্থ এক যে আল্লাহ তাআলা ইসলামের ভিতরে তালাককে অপছন্দ করা হয়েছে, কিন্তু এর মানে এটা না যে যৌক্তিক ভাবে যাদের তালাক হবে তারাও কলঙ্কিত। কোন মানুষের যদি তালাক ঘটে যায়, আল্লাহ তাআলা তাকে সাপোর্ট করে। আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইয়াতাফাররাকা ইউগনিল্লাহু কুল্লাম মিন সাআতি, যে তোমার যদি কোনো কারণে তালাক হয়ে যায় তো নারীকে বলে তুমি টেনশন করো না, ইউগনিল্লাহু কুল্লাম মিন সাআতিহি, আল্লাহ তোমাদেরকে, আল্লাহ তাআলা হেফাজত করবে। আবার ছেলেকে বলতেছে কি যে তোমার যদি কোনো কারণে তালাক হয়ে যায় তুমি পেরেশানি করো না, ইউগনিল্লাহু কুল্লাম মিন সাআতিহি। উভয়কে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছেন, উভয়ের, আল্লাহ তাআলা উভয়কে হেফাজত করবেন। তো একজন মানুষের বিধবা হয়ে গেলেই এ সমাজে সে কি হয়ে যায়, অবহেলিত হয়ে যায়, কেউ তাকে বিবাহ করতে চায় না। কয়েকদিন আগে একজন ছেলে আসলো, হাজার হাজার হাদিস তার মুখস্থ, অনেক বড় মুহাদ্দিস, সে ইফতা পড়েছে এবং হাজারো মানুষ তাকে খুব ভালোবাসে, মোটামুটি ফেমাস। তার তালাক হয়েছে, এখন মানে কেউ তাকে আর বিয়ে দিতে চাচ্ছে না। অবশ্য ওই ক্ষেত্রে, তার তালাকের ক্ষেত্রে তার স্ত্রীর দোষ, স্ত্রীর সমস্যার কারণে তালাক হয়েছে, সবাই জানে। তারপরেও সবাই বলে কি না, ছেলে যেহেতু একবার তালাক হয়ে গেছে, মানে এই ছেলে সব বাকি আছে, শুধু লাইফে তালাক হয়েছে, এই কারণে ছেলেটা কি হয়ে গেছে। এইরকম যন্ত্রণায় ভুগতেছে বাংলাদেশের লাখ লাখ ছেলে এবং লাখ লাখ মেয়ে। আর এটা শুধুমাত্র আমাদের অবব্যাখ্যার কারণে এবং সামাজিক কুসংস্কারের কারণে, যে একটা ছেলের ডিভোর্স হয়ে গেলে আর ভালো জায়গায় বিয়ে হবে না, একটা মেয়ের ডিভোর্স হয়ে গেলে সে আর কোনো ভালো জায়গায় বিবাহ করতে পারবে না। অবিবাহিত ছেলে বিবাহিত মেয়ের সাথে প্রেম করতেছে, অভাব আছে? লাখ লাখ আছে বাংলাদেশে। অবিবাহিত মেয়ে বিবাহিত বসের সাথে প্রেম করতেছে, এটার অভাব আছে? লাখ লাখ আছে। কিন্তু শুধু বিবাহের ক্ষেত্রে আসলেই সবাই সামাজিকতা আরো কত কিছু নিয়ে চলে আসবে। তো যাই হোক, আমরা চাচ্ছি এই কুসংস্কার গুলো ভেঙে ফেলতে। আমাদের সমাজের মধ্যে শুধু বিয়েতেই সমস্যা। ছোট ছোট মেয়েরা প্রডিউসারের সাথে বিভিন্ন, পুরো বাংলাদেশ, থাইল্যান্ড, সারা দেশ ঘুরে বেড়াচ্ছে, প্রডিউসারের সাথে ফিল্ম করে বেড়াচ্ছে, টিকটক করে বেড়াচ্ছে, গানের শুটিং করে বেড়াচ্ছে, কারো কোনো মাথা ব্যথা নেই। বাস একজন নারী, সে তার স্বামীর হাত ধরে একটা ঘরের মধ্যে আবদ্ধ হয়ে সে হেফাজত হতে চাচ্ছে, ওরা বাংলাদেশের কষ্ট হয়ে যাচ্ছে যে একজন মেয়ে কেন বিবাহ করে। বুড়া মানুষ
কত বলেন তো, একজন যারা বিভিন্ন নির্মাতা যারা আছে, বিভিন্ন বড় বড় অফিসার আছে, বুড়া থুত্তুড়ি হয়ে গেছে, তারা ইয়াং ইয়াং নায়িকার সাথে রাত কাটাচ্ছে, কোনো সমস্যা নাই। স্পা সেন্টারে যান, বড় বড় 50-60-এর ঊর্ধ্বের মানুষগুলো যুবতীদের সাথে রাত কাটাচ্ছে টাকার মাধ্যমে, 1টা 2টা 3টা 4টা পর্যন্ত নারীকে বিছানায় শোয়ায়। এটা নিয়ে কোনো লেখালেখি নাই, এটা নিয়ে কোনো ধরনের পদক্ষেপ নাই। বাস কোন একজন ভাই 34 বছর বয়সের একজন মানুষ যদি 18 বছরের নারীকে বিবাহ করে, লাগাই দিবে এই যে বুড়ার সাথে বিয়ে করছে, বুড়ারা ছোট মেয়েকে বিবাহ করে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 51 বছর বয়সে বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বিবাহ করেছিলেন। এটা আমাদের কাছে গর্বের বিষয়। তারা আজকে কলঙ্কিত করে, আমার নবীজিকে পর্যন্ত তারা কলঙ্কিত করে, আর এটার ড্রাইভার এখানে আমরাও কিছু উস্কাই, ঠিকই আছে। এটা ভাই আজকে যে নাস্তিকরা অধিক বেশি বয়সের ছেলেরা যদি একটু কম বয়সী মেয়েকে বিবাহ করে, আজকে নাস্তিকরা, বিধর্মীরা, বেঈমানরা তাদেরকে গালি দেয়। তাদের গালির সাথে সাথে যদি আপনারাও এটাকে গালি দেন, তো কালকে যখন তারা উপস্থাপনা করবে যে নবী মুহাম্মদ 50 বছর বয়সে বিবি আয়েশাকে বিয়ে করছে, সেদিন আপনারা কিভাবে এটা প্রতিবাদ করবেন? ইসলামে এটা কোনো নিষেধাজ্ঞা নাই। যার যাকে পছন্দ হবে ফানকিহু মা তাবা লাকুম। কোন 18 বছর 20 বছরের মেয়ের যদি 60 বছরের কোন মানুষকে পছন্দ হয়, ইসলাম বলবে কোনো সমস্যা নেই। কোন 70 বছরের মুরব্বীও যদি 20 বছরের কোন মেয়েকে বিবাহ করতে পারে, উভয়ে যদি রাজি থাকে, ইসলামের কোনো সমস্যা নেই। কিন্তু বাস আমাদের দেশে শুধু বিয়েটা হলো সমস্যা। কিন্তু দেখবেন এই বয়সে ডিস্টেন্সে যত বিদ্যালয় আছে যাই দেখেন, সব মুরব্বীরা 23-24 বছর মেয়ের সাথে 1000 টাকা দিয়ে থাকতেছে। এটা নিয়ে কোনো পদক্ষেপ নাই। আজকে বিয়ের জন্য যত ধরনের বাধা এবং যত ধরনের কুসংস্কার, সব বিয়ের জন্য। এই জন্য মহতারাম, আপনি অনেক বড় একটা দায়িত্বশীল ছেলে, এবং বিশেষ করে বাংলাদেশের অনেককেই বলবো, অনেক যুবক ভাইরা আছেন যারা নিজেরা বিবাহ করা প্রয়োজন, কিন্তু পরিবারের লোক এক সামাজিক কুসংস্কারে বিবাহ দিচ্ছে না। কেউ বলতে তুমি আগে ইস্টাবলিশড হও, কেউ বলে তুমি যদি এত ছোটবেলায় বিবাহ করো আমাদের নাক কান কাটা যাবে। ছেলে বিবাহের আগে, 20-এর আগে বিবাহ করলে বাবার ইজ্জত চলে যাবে। এ কেমন পরিবেশ তৈরি হয়েছে দেশে? ছেলের হাতে মোবাইল, বাবা জানে, বাবা নিজে জানে যে আমার ছেলে প্রেম করে, অবৈধ সম্পর্ক আছে, নারী নিয়ে ঘুরতে যায় কক্সবাজারে। সেই ছেলেটাই যখন বাবাকে বলে আমি বিবাহ করব, তখন বাবা বলে যে তোর বয়স এখন 18, তোর বয়স এখন 19, তুই এখন বিবাহ করলে সমাজের কাছে আমার মুখ থাকবে না। তার আম্মা বলবে নিজেই এখন আমার হোটেলে খাও, অথচ বাবা ওই ছেলের পিছনে প্রত্যেক মাসে 1 লাখ 2 লাখ টাকা খরচ করতেছে। ঢাকা শহরে এমন বহু বাবা আছে যে তার ছেলের পকেট খরচ প্রতি মাসে 5 লাখ টাকা, 1 লাখ টাকা, 50,000 দেয়, এরকম বহু বাবা আছে। কিন্তু তার ওই ছেলেটাও যৌবনের হেফাজত করতে পারতেছে না সামাজিকতার কারণে। এই জন্য আল্লাহ তাআলা আপনার এই বিবাহকে ওসিলা করে বাংলাদেশে পরিবেশ তৈরি করে দিক। এবং বাংলাদেশের সকল ভাইকে আমি আহ্বান করব যে ভাই, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যৌবনের হেফাজত করা এটা মুমিনের একটা বিশেষ দায়িত্ব, মুমিনের বিশেষ দায়িত্ব। আজকে বাংলার জমিনের হাজারো যুবক পুরুষের যৌবনের হেফাজত নাই, হেফাজতের কোনো রাস্তাও নাই, পরিবেশও নাই। কোনো ছেলে হেফাজত করতে গেলেই তাকে আরো মোলামত করবে। মেয়েদেরও পরিবেশ নেই, ছেলেদেরও পরিবেশ নেই। আমরা নিয়াত করি, আমরা যারা এখন আছি তাদের কি হালত আমি জানি না, আমাদের আগামী প্রজন্ম যেন যৌবনের একদিনের জন্য গুনাহ না করে। নিয়াত করতে পারে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ যে আমাদের আগামী প্রজন্ম, ছেলে হোক বা মেয়ে হোক, একদিনের জন্য যৌবনের গুনাহ করবে না। তাহলে ওদের পেট থেকে ইমাম মাহদির ব্যাটালিয়ান তৈরি হবে। না হলে গুনাহ করে 7 বছর 10 বছর পর্নোগ্রাফি দেখে হস্তমৈথুন করে এরপরে এসে বিয়ে করলে ওখান থেকে কি ফসল বের হতে পারে বলেন? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, বিবাহকে সহজ করেন। ভাই সাহাবায়ে কেরামের জামানায় বিবাহ সহজ ছিল।